ভেরানা থেকে নাকিতা, পুরানা মন্দির থেকে সামরি বা বান্দারওয়াসা থেকে নেওলা বলে কিন্তু অন্য কিছু শুনবেন না প্লিজ। যাই হোক, নেওলা, তারপরে হচ্ছে এরকম বিভিন্ন যে আচ্ছা রাজ সিনেমা থেকে যে কি মেয়েরা ভূতটা ছিল, যে কি শালিনী না মালিনী কে ছিল জানো, যাই হোক মানে স্বনামা ভুলে গেছে, যাই হোক সব অ্যাপ হয়ে গেছে আর কি, মানে মা মাসি অ্যাপ হয়ে গেছে, ওটা দেখবার পরে না আমার ব্রেনের মা মাসির কথা বলছে আর কি। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। কথা বলবো এই ভিডিওর মধ্যে হন্টেড 3D ইকোস অফ দ্য পাস্ট এই ছবিটাকে নিয়ে। দেখুন, সিনেমা দু রকমের হয়, ভালো সিনেমা, খারাপ সিনেমা। এর বাইরে যেটা হয় সেটা হচ্ছে রোজ সিনেমা, মানে যে ছবিটা বাংলা পিছনে ডিরেক্টরের কোনো ভিশন কিছু থাকে না। এবং এই রোজ সিনেমা নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আপনারা পেয়ে যায় রোজ রিভিউ সেগমেন্টের মধ্যে। এবারে এই ছবিটা এটা কিন্তু রোজ ভিডিও সেগমেন্টের মধ্যে পড়ে না। আজকের ভিডিওতে আমি একটা নতুন সেগমেন্ট এখানে আবিষ্কার করলাম, সেটা দেখো, সেটা হচ্ছে হাগাপাতা সেগমেন্ট। মানে এই ছবিটা রোস্টের থেকেও আরো কয়েক লেভেল উপরে গিয়ে বানানো একটা সিনেমা। তো এখানে আপনি কি দেখতে পাচ্ছেন? এখানে দেখতে পাচ্ছেন না জেনে এআই ব্যবহার করলে তার ফলাফল কি হয়, ঠিক আছে? এটা গেল একটা দিক। দ্বিতীয় আপনি কি পাচ্ছেন? প্র্যাকটিক্যাল এফেক্টের ভূত নয়, একদম এআই এফেক্টের ভূত, যে ভূতকে দেখে আপনার ওই হিউম্যানের স্কেলিটন থেকে পুরো স্কেলিটনের 144 ভার্সন আপনি এখানে দেখতে পাবেন। এখানে এটা হচ্ছে ভূতের বর্ণনা। আচ্ছা, এখানে বলে রাখি যে এই ভিডিওটা এটা কিন্তু একটা প্রতিবাদমূলক ভিডিও, এটা একটা প্রোটেস্ট ভিডিও। কেন? এই প্রতিবাদটা আমি করছি হচ্ছে ভূতেদের হয়ে, ভূত সমাজের হয়ে। কারণ এই ছবিটা দেখবার পরে ভেরানা থেকে নাকিতা, পুরানা মন্দির থেকে সামরি বা বান্দারওয়াসা থেকে নেওলা বলে কিন্তু অন্য কিছু শুনবেন না প্লিজ। যাই হোক, নেওলা, তারপরে হচ্ছে এরকম বিভিন্ন যে আচ্ছা রাজ সিনেমা থেকে যে কি মেয়েরা ভূতটা ছিল, যে কি শালিনী না মালিনী কে ছিল জানো, যাই হোক মানে স্বনামা ভুলে গেছে, যাই হোক সব অ্যাপ হয়ে গেছে আর কি, মানে মা মাসি অ্যাপ হয়ে গেছে, ওটা দেখবার পরে না আমার ব্রেনের মা মাসির কথা বলছে আর কি। তো যাই হোক, তো সেই ভূত আর কি, মানে এখানে যত ভূত আছে সবারই ছবিটা থাকার পরে তাদের সম্মান লেগেছে এবং তারা রীতিমতো ক্ষুব্ধ, তারা নিজেরাই লজ্জা পেয়ে গেছে যে এই ছবিটা হচ্ছে অ্যাকচুয়ালি ভূতেদের অপমান। মানে এই ছবিটা দেখার পরে ভূতেরা নিজেরাই লজ্জা পেয়ে গেছে। আর আমরা মানুষরা, দেখুন, যারা ছবিটা দেখেননি তাদের বললো দেখবেন না, ঠিক আছে? যদি দেখে ফেলেন, যদি এই ছবিটা দেখবার পরে আপনার মুখ দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, গাঁড় দিয়ে, পুঁত দিয়ে যত জায়গা আছে, ঠিক আছে, সব জায়গাতে কিন্তু রক্তক্ষরণ হবে, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে আপনার দুটো যে বল মানে অন্ডকোষ আর কি, সেই দুটো কিন্তু মাথায় ওটা কিন্তু একদম মানে ভারতনাট্যম, কথাকলি, ডিস্কো, ঠিক আছে, যত রকম ডান্স ফর্ম হয়, ঠিক আছে, মণিপুরি, কুচিপুরি, মোহিনীআট্টম, যা কিছু ডান্স ফর্ম হয় সব কিন্তু নৃত্য কিন্তু একসঙ্গে শুরু করবে কিন্তু। মানে এই ছবিটা দেখবার পরে আপনার ডিরেক্টরকে বলতে ইচ্ছে করবে, সে হাওয়া বলা সিনেমার মতো পরম বলেছিল না যে মাথায় কি আছে, মানে অ্যানাকোন্ডার অন্ডকোষ, তো সেটাই ডিরেক্টরের রয়েছে আর কি। মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে কারোর যদি এখন ওই ব্রেনের জায়গায়, মানে তার কাটায় বলেছে না সত্যমটা যে বিক্রমকে, যে মাথায় ব্রেনের জায়গায় ছাগল দুধের বিচি রয়েছে, তো ডিরেক্টরের ওই ছাগলের বিচি আর হচ্ছে অ্যানাকোন্ডার অন্ডকোষ, এই দুটোই রয়েছে আর ডিরেক্টরের আর কি। তো যাই হোক, তো মানে বুঝতে পারছেন কিরকম ছবি হয়েছে, বলার আর কিছু বাকি আর নেই আর কি। তো মানে এটা একটা প্রতিবাদমূলক ভিডিও, যেটা ভূত সমাজের মানে একটা অপমান মানে হিসাবে কনসিডার করছে মানে এই ভিডিওটাকে আর কি। বলতে গেলে দেখুন, আমার কথা মানে আটকে যাচ্ছে, মানে এমন ছবি দেখেছি যে আমার ব্রেন, আমার মাথাতেও মানে ওটাও উঠে গেছে আর কি, উঠে নাচানাচি শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মানে অদৃশ্য নাচানাচি করছে আর কি। যাই হোক, তো বেশি কিছু আর বলবো না। মানে যদি নিজেকে সুস্থ রাখতে চান তাহলে বলবো যে মানে দূরেই থাকুন, এটাই বলবো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, একটু সাবস্ক্রাইব করে দেবেন। মানে এই যে এই অবস্থাতে ভিডিও করলাম এরকম একটা ছবি দেখবার পরে, তো এটার জন্য সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন, লাইক শেয়ারটা করে দেবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন ভালো সুস্থ থাকবেন, আর অবশ্যই হ্যাঁ ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকবেন।